কোথায় গেল? আর কোথায়? আর সব কোথায়? হ্যাঁ, দূর দূর পর্যন্ত দেখা যাচ্ছে না। রানিং রানিং মুডে চলো, রানিং মুডে চলো। এক চক্কর হয়ে গেল। ধীরে 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 রানিং মুডে। আস্তে 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 আস্তে, ধীরে 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 চলো চলো, থামলে হবে না। ধীরে ধীরে চলো, বসে যাও। আর পারবে না? হ্যাঁ, চলো বসো ওখানে। সৈকত চলে গেছে আরেক চক্কর মারতে। যাও, বসে যাও। ফ্রেন্ডস, আপনারা দেখছেন আরপিএফ, রেলওয়ে প্রোটেকশন ফোর্স। রেল পুলিশ বা রেল পুলিশ বললে ভুল হবে, এটা ফোর্স। রেলওয়ে প্রোটেকশন ফোর্সে আমাদের ফিটনেস সোশ্যাল অ্যাওয়ারনেসের 3 জন এখন আবেদনকারী কনস্টেবলে আর 2 জন সাব ইন্সপেক্টরে আছেন। এদের মধ্যে প্রথমে আমি কৌস্তব আছেন এবং বিকাশ এবং সৈকত। আমি কৌস্তবকে বলবো, কৌস্তব তোমার বয়স কত এখন? 17.5। 17.5। তো 17.5, তো তোমার 18 চাইছে। তো 6 মাসের মধ্যে যদি তোমার হয়ে যায় বয়স, তখন তুমি আবেদন করতে পারবে নিশ্চয়ই। তুমি বলো, তুমি তো প্রায় অনেক দিন আসোনি, কয়েকদিন। প্রথম দিনে তুমি এসছিলে, আজকে যে দৌড়লে, এই দৌড়নোতে তোমার কি মনে হয়? তুমি তো অল্প এতেই হাঁপিয়ে গেছো, এটা কেন হলো তোমার কি মনে হয়? অভিজ্ঞতা শেয়ার করো। ডেইলি যদি প্র্যাকটিস করা হয় তাহলে তাড়াতাড়ি সব কিছু হবে। ফুসফুসটা বড় হলে লং রানের জন্য সবচেয়ে ভালো। ফুসফুস, আমাদের যে ফেবড়া, ফুসফুস মজবুত তৈরি হয় দৌড়ে, তাই তো? হ্যাঁ, মজবুত তৈরি হলে বেশি লং রানের জন্য ই হবে। আর ফুসফুসকে মজবুত করার জন্য ডেইলি প্র্যাকটিস করাটাই আমার মনে হয় ঠিক। ডেইলি প্র্যাকটিস করা। তাহলে তুমি ডেইলি আসতে পারছো না কেন? কারণ কি? গরমের ছুটি যেহেতু স্কুল থেকে পড়ে গেছে, আমার তো মানে মর্নিংয়ে স্কুল আছে, এই জন্য বেশিরভাগ আসতে পারতাম না। আচ্ছা, যেহেতু এখন মানে গরমের ছুটিটা পড়ে গেছে, আচ্ছা, তো এবার থেকে মর্নিং এটা আসতে পারবো। তুমি কি চাইছো রেলের চাকরিটা তোমার হোক? হ্যাঁ, আমার এটাই ইচ্ছা এখনের জন্য যে রেলের চাকরি পেয়ে কি করতে চাও তুমি? চাকরি পেয়ে তো অনেক টাকা কামাবে, সেই টাকা কি করবে? সেই টাকা নিয়ে নিজের ঘর বাড়ি বানানো বা একটা কিছু স্বপ্নের গাড়ি কেনা, এটাই ইচ্ছা। আর বিয়ে করবে না? বিয়ে তো স্যার তারপরে মা বাবা দেখে দিয়ে দেবে। বউ বাচ্চা তো লালন পালন করতে হবে নাকি? হ্যাঁ, সেটা তো আছে। আচ্ছা, ঠিক আছে। আজকে আমি জিজ্ঞাসা করব আমাদের আশিস চৌধুরী বা ডাকনাম বিকাশ। বিকাশ, তুমি বলো যে আজকে তুমি যে দৌড়লে 1100 মিটার, আবার এক চক্কর মেরেছো 1100 মিটার, এতে তোমার অভিজ্ঞতাটা কত? কি হলো? আমি যতটা বলবো যে আগের থেকে আমি বেটার করছি। তো আমি চাইবো আরও বেটার করতে, যেহেতু প্রথমবার এর মতন আমিও হাঁপিয়ে গেছিলাম। আরও পারফেক্ট করার চেষ্টা করবো, আরও স্পিডটা যাতে আসে। ঠিক আছে। সৈকত বলো, আজকে তোমার দৌড়ানোর অভিজ্ঞতাটা বলো। জোরে বলো, তোমার তো সাউন্ডটা খুব আসতে। ফোর্সে ম্যাও ম্যাও করে বললে হবে না, বলো মেয়ে নস্কা ছেলে। ফোর্সে পুরুষের মতো একদম জোরে বলতে হবে। ও যেমন করে বলছে জোরে, ম্যাও ম্যাও না, ফোর্সে জোরে আওয়াজ। যত যার জোর আওয়াজ, তাকে তত অগ্রাধিকার দেয়। হ্যাঁ, এ হচ্ছে জওয়ান। জোরে আওয়াজ বলো, পরিষ্কার করে বলো কি বলছো। আজকে তোমার অভিজ্ঞতা শেয়ার করো পাবলিকের জন্য। আগে আমি আইটিসিটার একটা চক্কর লাগাতাম, আর ওইটা টাইমেও হতো না। এখন যেহেতু দুটো চক্কর মারলাম, তো অনেক স্পিডটা কমে গেছিলো, কারণ বেশি জোরে দৌড়ালে হাঁপিয়ে যেতাম আর তাড়াতাড়িও কমপ্লিটও করতে পারতাম না। আর এখন যেহেতু আস্তে আস্তে দৌড়েছি, ওই জন্য দুটো চক্কর কমপ্লিট করতে পেরেছি। আচ্ছা, তা তুমি চাকরি পেয়ে কি করতে চাও? রেলের চাকরি? রেলের চাকরি পেয়ে তুমি কি করবে? টাকা পয়সা কি করবে? রেলের চাকরি পেলে তো অনেক টাকা কামাবে। কি করবে এই টাকা নিয়ে? অনেক টাকা, রেলে অনেক মাইনে। তুমি চাও রেলের চাকরি হোক তোমার?
আগে হোক, টাকাটা আসুক, তারপরে আচ্ছা ঠিক আছে, তাহলে আজকের মতো এখানেই সমাপ্তি। প্রতিদিন তোমরা সকাল সকাল উঠে যাওয়ার চেষ্টা করবে। আচ্ছা, আর একটা বিকাশ তুমি বলো, আজকে তুমি কিন্তু টাইমে আসোনি, তার কারণটা বলো। আমার কারণটা হয়েছিল, প্রথম কথা কালকে একটু বেশি ঘাটাঘাটনি গেছে লেকের মাঠে গিয়ে তারাপাড়ায়। তো অনেক জায়গায় আমার ব্যথা করছিল, তো আমি আসতে পারিনি, খুব ঘুম। আচ্ছা, গা হাত ব্যথা করছিল? হ্যাঁ। আচ্ছা, তো গা হাত ব্যথা করছিল, গা হাত ব্যথা করবে, ব্যথায় ব্যথা সারে, ঠিক আছে? লোহা লোহাকে কাটে, ব্যথাতে ব্যথাই মরবে। যত ব্যথা করবে জানবে তোমার কিছু হচ্ছে, ঠিক আছে? ঠিক আছে, আর প্রতিদিন পড়াশুনো করতে হবে, তাই তো? হ্যাঁ। প্রতিদিন পড়াশুনো আর সকালে ফিজিক্যাল ফিটনেস তৈরি করা, ঠিক আছে কৌস্তব? ঠিক আছে সৈকত? ঠিক আছে।